সো গাইজ আজকে আমরা এসেছি ধর্মতলায়। আর গেস হোয়াট, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কি করতে এসছে, মানে অনশন করছে বা কিছু একটা করছে। আচ্ছা, চারিদিকে শুধু গাড়ি, জাস্ট লুক এট দ্যাট, সাদা গাড়ি, সাদা গাড়িতে ভরা। চলুন দেখি তাকে দেখা যায় নাকি। আমার তো খুব ইচ্ছা ওনাকে দেখার, চলুন দেখা যাক দেখা যায় নাকি। গাইস কি বলবো, কপালটা যে কি খারাপ, এত ভিড় আর ওনার এত গার্ড যে আমরা ওনাকে দেখতেই পাইনি। তো ভাবলাম আমরা যার জন্য এসেছি সেই জায়গায় উদ্দেশ্যেই যাই, মানে দেশি লেনে। তো আমরা লস্যি খেয়ে উঠে যাই দেশি লেনে, উঠে যাই মানে চলে যাই দেশি লেনে। তো দেশি লেনে ঢোকার পর দেখি সেই লাগছে, সেই মানে মানে ঢোকার সাথে সাথেই মনে হয় একটা পার্টি পার্টি ফিল তো আছে। আর আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা ছিল মারাত্মক, একদম ভিতরে ঢুকে পার্টি পার্টি ফিল হবেই। আর জায়গাটা এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছিল যে আমি উঠে নাচ করি, লিটারালি নাচ করি আর কিছুই না। সাবাস! কিন্তু তারপরে ভাবলাম যে যদি আমি নাচ করি আমার মান সম্মানটা ঠিক থাকবে না কোথাও। তো এই ভেবে আমি আর নাচ করিনি, চুপচাপ বসে খাবার অর্ডার করেছি। কি করব, যদি এই সব জায়গায় আমি নাচ করতে শুরু করি একা একা লোকে আমাকে পাগল বলবে। আর আমার পিছনে সুন্দর সুন্দর জিনিসপত্র সাজানো ছিল, আর সেগুলোর দিকে আমি বেশি না তাকিয়ে নিজের খাবারের প্রতি কনসেন্ট্রেট করি, কারণ ওগুলো যদি খাই আমাদের মা আমাদেরকে গলা কেটে দেবে। সেটা বড় কথা নয়। তো আমরা নেক্সট চলে যাই আমাদের খাবার অর্ডার দিতে। খাবার অর্ডার দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর খাবার অর্ডার করেছিলাম, বিশেষ করে এই চাট আর পাঁপড়টা খেতে মারাত্মক ছিল, আর ফিশ অ্যান্ড চিপসটাও খুব সুন্দর ছিল। আর এগুলোর দাম একদমই কম ছিল। ये बताओ कितना कमा लेते हो महीने का? কম বলতে অন্যান্য রেস্টুরেন্টের থেকে এই জায়গার দামটা একদমই অ্যাফোর্ডেবল প্রাইস ছিল, কোনো ভিতরে ঢোকার এক্সট্রা চার্জ না, কিচ্ছু না। আর এর সাথে সাথে আমরা অর্ডার করে নিয়েছিলাম মাটন ডাকড বাংলা উইথ জিরা রাইস আর একটা স্যালাড। আর ওটা দিয়ে যাওয়ার আগেই আমরা আগেরটাই শেষ করতে পারিনি ফিশ অ্যান্ড চিপস, তারপরে অনেক কষ্ট করে আমরা খাওয়া শুরু করি। প্রত্যেকবার রেস্টুরেন্টে গিয়ে আমার একটাই কাজ থাকে, আগে থেকে যা আসবে সেগুলোকে বেশি বেশি করে খেয়ে নেব, লাস্টে আর যে মেন কোর্স থাকে সেগুলো আমি আর খেতে পারি না। এই করে আমি সেই দিনও খেতে পারিনি, কিন্তু কি আর করা যাবে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ভিডিও আর ফটো তুলছিলাম, কারণ আপনাদেরও দেখাতে হবে যে আমি কোন জায়গায় গেছি, জায়গাটা কেমন। আপনারা যদি যেতে চান যেতে পারেন, কারণ সেখানে আমার ফেভারিট গানও চলছিল আর আমার খুব ভালো লাগছিল। তারপরে খেয়ে দিয়ে আমি বাইরে বেরিয়ে আসি, বাইরে বেরিয়ে আমরা চলে যাই প্রিন্সেপ ঘাটে। কি ভিড় কি ভিড়, সেটা বড় কথা নয়, প্রিন্সেপ ঘাটটা সুন্দরই ছিল। আমরা মাঝে মাঝে গিয়ে থাকি সেখানে, গিয়ে লোকের প্রেম দেখি আর কি করব। কারণ কবে আইবে আমার পালারে আর দিহি মুখ গলায় মালারে মালারে।